ভাই এদিকে আছেন, 500 টাকা কেজি জিএল। ভাই এই জিএল মাছ কত করে? ভাই এই বাজারে তো মাছের দাম এখন আগুন, আগের থেকে অনেক দাম বেড়ে গেছে। তা আপনি কয় কেজি নেবেন? আগে বলবেন তো মাছ কত করে? এই জিএল মাছ যদি আপনি নেন 550 টাকা কেজি আর 20,000 টাকা মন পড়বে। আপনি কতটুকু নেবেন? এই জিএল মাছের কি এত দাম? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়ে গেছি মানে? আমি পাগল হয়েছি নাকি আপনি পাগল হয়েছেন? ভাই এই বাজারে যখন যে রেটে বিক্রি হয় আমরা সেই রেটেই মাছ বিক্রি করি। আপনার বিশ্বাস না হলে আপনি আরো কয়েকটা আড়তে শুনে দেখেন। ভাই আমরা তো মাছ চাষ করি, বেচা কেনাও করি, আমাদের সামনে তো এরকম গল্প দিলে চলবে না। মাছ কত করে রাখতে পারবেন সেইটা বলেন। ও ভাই তুমি মাছ নিয়ে নিলেও না হলে এখান থেকে চলে যাও, আমার এত কথা বলার সময় নেই। এত পেশাল আমি পারতে পারছি না। এই মাছ একদম 20,000 টাকা মন পড়বে, নিবা তুমি? কি বলেন ভাই? পরশুদিন আমার ওখানে এক ব্যাপারী আসছিল, সে আমার কাছ থেকে 5,000 টাকা মনে মাছ কিনে নিয়ে গিয়েছে, আর আপনারা 20,000 টাকা মন মাছ বেচছেন। আপনারা এত টাকা লাভ করেন? আরে ভাই আপনি বুঝতেছেন না কি জন্যে? আপনার যদি বিশ্বাস না হয় আপনি এখানে আরো কয়েকটা আড়তে শুনে দেখেন। আর আপনি যদি 5,000 টাকা লসে মাছ বিক্রি করেন সেই দায় কি আমার নাকি? যান ভাই ওদিকে যান। আকাশ ভাই, আপনার হচ্ছে 97,000 টাকা বাকি রয়েছে, তাড়াতাড়ি টাকাটা দেন তো। ও ভাই আপনি যে এত কথা বলতেছেন, এই যে মাছ ব্যাপারী চলে এসে, আপনার যদি বিশ্বাসই না হয় আপনি মাছ ব্যাপারীকে শোনেন আমরা মাছ কত করে কিনেছি। ওই পাশের দোকানে টাকা বাকি রয়েছে, আজকে তুলতেই হবে। আরে লিওন ভাই আপনি? আকাশ ভাই আপনি থাকেন, আপনার কাছে আমি পরে এসে টাকাটা নিচ্ছি। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বুঝলাম না ভাই কি হচ্ছে আপনাদের। আর ভাই আপনি কি লিওন ভাইরে চেনেন নাকি? চিনি না মানে? খুব ভালো করেই চিনি। কি হয়েছে তাহলে শোনেন। এলাকার ময়লা সব ওই কোনায় ফেলে। আসিফ, তোর পুকুরে তো ভালোই মাছ হয়েছে, তা মাছ বিক্রি করবি নাকি? হ্যাঁ ভাই মাছ বিক্রি করব। এই এলাকার মানুষ পুকুরে ময়লা ফেলিয়ে পানি নষ্ট করে ফেলেছে, তা মাছ কত করে দেবেন ভাই? ভাই তা তুমি কি মাছ চাষ করছো? এই যে ভাই 30,000 পিস জিএলের পোনা ছাড়িলাম। জিএল মাছ? জিএল মাছটা টেরামেটা চলে না, তা ঢাকায় পাঠায় দেখি চলে নাকি? তা কিরাম কি রাখতে যাচ্ছিস? ভাই বাজারে যে দাম চলছে সে দামেই দিয়ে নেন। বাজারে তো জিএল মাছের তো এরকম চাহিদা নেই, 2,000 টাকা করে মন দিবানে হবে না? কি বলছেন ভাই, 2,000 টাকা মন? না না, অত কমে আমি মাছ দিতে পারবো না ভাই, যান। ঠিক আছে, তার ভালোর জন্যে গেলাম। তা তো তুই শুনলি নি, মাছ যখন নষ্ট হয়ে যাবে না ঠিকই আমার কথা মনে পড়বে না। এই চ সবাই। ভাই দাঁড়ান দাঁড়ান, ওই 7,000 টাকা মন দিয়েন, না হলে আমার লস হয়ে যাবে না। ওরে পাগল, 7,000 কে? 4,000 করে হলেও তো মন দেওয়া যায় না। তুই এলাকার ভাই ভাগার মানুষ, তোর জন্য একদম 5,000 টাকা মন দিতে পারবা না। ভাই তোমার কিন্তু ভালো দামই দিয়েছে, মাছটা দিয়ে দাও। কি আর করার ভাই, আমার তো খাবারের দামও উঠছে না। আপনারা যেহেতু বলেছেন তাহলে নিয়ে যান। আইসে আসিফ, থাক তুই, কালকে সকালে এসে মাছ তুলে নিবানে। এই চল। ভাই মাছটাকে আপনি ফাঁকি মেনে নিলেন? এই এত কথা বলিস কেন? ব্যবসা করতে গেলি একটু সিটারি বাটপারি করা লাগে। হ ভাই আপনি ঠিকই বলেছেন। তাহলে তো ভাই সবই শুনলেন, আমি মাছের খাবার দিয়ে সে খাবারের দামও উঠেনি, সব লাভ করেছে এই ব্যাপারী। আমরা মাছ চাষ করে যা লাভ করতে পারিনি, এই ব্যাপারী মাছ চাষ না করেই 2 গুণ বেশি লাভ করেছে। তাহলে ভাই আপনিই বলেন, এভাবে যদি আমাদের দিনের পর দিন ঠকায় তাহলে আমরা মাছ চাষ করব কিভাবে? ভাই তোমার আমি আগেই কইলাম এত লাভ করার দরকার নেই। মাছ কিনেছি তা লাভ করে বিক্রি করবো না? এটা তো আমাদের ব্যবসা, আমাদের একটা খরচ আছে না? লাভ করবেন ঠিক আছে, এটা আপনাদের ব্যবসা, তাও ঠিক আছে, কিন্তু কাউকে ঠকিয়ে সুযোগে সদ্ব্যবহার করে লাভ করবেন এটা তো ভাই হবে না। আমি কার ঠকালাম কি না ঠকালাম সেটা তো আপনার দেখার বিষয় না ভাই। আমার ব্যবসা আমি করব, আপনার মাছ কিনতে হলে কেনেন, না হলে কিনেন না। ও আচ্ছা তাই নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, এই পুরো আড়তে সবার সাথে আমার ভালো সম্পর্ক। আপনি এই পুরো আড়তে কিভাবে মাছ বিক্রি করেন সেটাও আমি দেখে নেবানে। এই লোকের সাথে ঝামেলা করলে তো এই আরতে আর ব্যবসায় করতে পারবো না। ভাই উনি কিন্তু ঠিক কথাই বলেছে, বেশি ঝামেলা করলে ব্যবসা করতে পারবো না। আসলে ভাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এই লোকটার সাথে যে কাজটা করেছি একেবারেই ঠিক করিনি। এমন ভুল কাজ আমি আর কখনো করবো না ভাই। ভাই ব্যবসা যদি করতে হয় তাহলে সৎ পথে করেন, অন্যকে ঠকিয়ে নিজে উপরে ওঠার চেষ্টা করবেন না। একটা সহজ সরল মানুষকে আপনি এভাবে ঠকালেন, ওনার ন্যায্য মূল্যটাও আপনি দেন নাই। শোনেন ভাই একটা কথা বলি, ওরা মাছ চাষ করে বলেই কিন্তু আমরা মাছ খেতে পারি। আর ভাই আপনি সরাসরি পুকুর থেকে জেলে দিয়ে মাছ ধরে আমার এই আড়তে নিয়ে চলে আসবেন, আপনার থেকে সরাসরি আমরা মাছ কিনে নেব, তারপরেও এই ব্যাপারীর কাছে আর মাছ বিক্রি করবেন না। হ্যাঁ ভাই, আমি আর এই ব্যাপারীর কাছে মাছ বেচবো না, আমি নিজে মাছ ধরে আপনার আড়তে নিয়ে চলে আসবানে। ঠিক আছে যান ভাই আপনি। আর ভাই আপনি এইভাবে আর কাউকে ঠকিয়েন না, যান। ঠিক আছে ভাই। এই 500 টাকা কেজি জিএল মাছ ভাই আসেন। আব্বা এই যে সেই লোক, আমি তার এই গাড়িটা নিয়ে আসতে বলিলাম, এই গাড়িটাই বিক্রি হবে আব্বা। বাবা তাহলে তুমি এই গাড়িটা বিক্রি করবা? হ্যাঁ চাচা, আমি এই গাড়িটা বিক্রি করব। কাগজপাতি সব ঠিক আছে তো বাবা?
হ্যাঁ, কাগজপাতি সব ঠিক আছে, আর এই গাড়ির কাগজপাতি সব আমার নামেই করা আছে। যাই হোক, ভালোই হলো। তা গাড়িটা বিক্রি করবা কেন বাবা? আরে তোমার এত কিছু শুনে লাভ আছে নাকি? লোকটা গাড়ি বিক্রি করতে যাচ্ছে, তুমি নিয়ে দাও। পুরোনো গাড়ি কিনতে হলে একটু দেখে শুনে কিনতে হয়। তা বাবা, তোমার এই গাড়ি কত হলে বিক্রি করবা? চাচা, আমার খুব ইমার্জেন্সি টাকার দরকার, এই জন্য আমি গাড়িটা 3,20,000 হলে বেচে দেবো। কি বলো বাবা, এই পুরোনো গাড়ির এত দাম? আমার যদি এত টাকা থাকতো তাহলে তো ওকে আমি নতুন গাড়ি কিনে দিতাম। আরে আপা, তুমি জানো না ওই লোকটা বিপদে পড়েছে, তাই গাড়িটা কম দামে ছেড়ে দিচ্ছে। এই গাড়ি শোরুমে দাম করতে জানো 5,25,000 টাকা। তাই বলে কি এত টাকা দিয়ে পুরোনো গাড়ি কিনে দেবো? আর এত টাকাই বা আমি কোথায় পাবো? কেন, গত মাসে যে দুটো গরু বিক্রি করলে সেই টাকা কই? ওরে ওই টাকা রেখে দিছি ভুঁই লাগানোর জন্য। এমনি আমাদের অভাবের সংসার, ভুঁইটা থাকলে বছরের খরচটা বেরিয়ে যাবে না। তুই আর কয়টা দিন ধৈর্য ধর বাবা। অপেক্ষা করবো মানে? ওই দেবো দেবো করে 3 বছর পার হয়ে গেছে। আমি আজকে এখান থেকে গাড়ি না নিয়ে বাড়ি যাচ্ছি না। চল বাবা, এখান থেকে চল। কোন যাচ্ছ তুমি? আমার গাড়ি কিনে দিয়ে যাও এখান থেকে। এই বিয়াদব, তুমি তোমার বাবার সাথে কি ব্যবহার করতেছো? তা ভাই, আপনি আমার গায়ে হাত তুলেন কি জন্য? কি জন্য মারলাম তাহলে শোনো। আমিও একটা সময় তোমার মতো এরকম বাবার সাথে খারাপ ব্যবহার করতাম বাইক কেনার জন্য। আমার বাবা ছিল একজন কৃষক। আমার ব্যবহার দিন দিন এত খারাপ হয়ে গেছিল যে আমার বাবা না পেরে ব্যাংক থেকে লোন নিয়ে আর আমার মায়ের কিছু জমানো টাকা দিয়ে এই বাইক কিনে দিয়েছিল। বাইক কেনার পরে আমার দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু আমার বাবা ব্যাংকের টাকা পরিশোধ করার টেনশনে একদিন হুট করে স্ট্রোক করে, আর সেদিন থেকে আমি বাইক চালানো ছেড়ে দিই। এখন আমার বাবার চিকিৎসার জন্য 1 লাখ টাকা লাগবে। কত বন্ধুর কাছে সাহায্য চাইছি, কেউ সাহায্য করেনি। তাই ভাবলাম বাইকটা বিক্রি করে বাবার চিকিৎসা করব। আজকে যদি আমার কোনো বন্ধু আমাকে টাকা দিয়ে সাহায্য করতো তাহলে আমার এই শখের বাইকটা বিক্রি করা লাগতো না। আমি আমার ফ্রেন্ডের পিছনে যত সময় নষ্ট করেছি, এই সময়টা যদি আমি আমার ক্যারিয়ারের পিছনে খরচ করতাম তাহলে এরকম বাইক আমি আরো 4টা কিনতে পারতাম। তখন তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। ভাইয়া, তোমার বাবা এখনো বেঁচে আছে তো, তাই তুমি বুঝতে পারছো না। বাবা হলো একটা বট গাছের ছায়ার মতো। আমার বাবা এখন হসপিটালে। আমি এখন বুঝতে পারছি যে আমার মাথার উপরে সেই ছায়াটাই নেই। যতদিন তোমার বাবা বেঁচে থাকবে ততদিন তোমাকে ছায়া দিয়ে আগলে রাখবে। আমার বাবার চিকিৎসার জন্য এই বাইকটা বিক্রি করার খুবই দরকার ছিল, কিন্তু আমি তোমার মতো বেয়াদব ছেলের কাছে এই বাইক বিক্রি করব না। সরব। ভাই দাঁড়ান, 1 মিনিট 1 মিনিট। আপা, তোমার কাছে না 1 লাখ টাকা চেক ছিল, ওইটা আমাকে দাও তো। এই ভাই, বললাম না আমি বাইক বিক্রি করব না। বাবা, তোমার বাইক বিক্রি করা লাগবে না, এই টাকাটা নাও, তোমার বাবার চিকিৎসা করাও। আমি না হয় তোমার চাচা হিসেবেই দিলাম, পরে নাই তুমি আমাকে দিয়ে দিও। কাকা, আপনি যে উপকারটা করলেন আমি এই উপকার কোনোদিন ভুলবো না। যাও বাবা, দেরি করো না, তোমার বাবার চিকিৎসা করাও। আর কি হয় না হয় আমাকে জানিও। ঠিক আছে কাকা, আমি তাহলে যাই। যাও বাবা, সাবধানে যেও। বাবা চলো আমরা বাসার দিকে যাই। হ্যাঁ বাবা, চলো।